Assalamualaikum. This is Jasmine Islam with you. Welcome to my English second paper class on behalf of Bangladesh Online Madrasa. Good morning, my dear students. You know that I started modifier. I have completed two another classes. Today I will take the third portion of modifier. What is modifier? What is the definition of modifier? Modifier is a word or phrase or clause that modifies. Modifier refers to a word, phrase or clause that modifies another word. Another word, that means that can be any parts of speech. Another word অন্য একটা শব্দকে modify করে. Modify refers to a word, phrase or clause that modifies another word taking its position before or after the modified word. এখন বলছে যে মডিফায়ারটা কি হতে পারে, একটা শব্দ হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা ক্লোজ হতে পারে, যেটা কি করে মূল মডিফাইড শব্দের প্রথমে বসতে পারে অথবা পরে বসতে পারে। if the modifier is placed before the modified word, then it will be called pre-modifier. When the modifier is placed after the modified word, then it will be called post-modifier. Look at the chart. I have shown you it before. According to the placement of modifier, there are two kinds of modifier. One is pre-modifier and another is post-modifier. One is pre-modifier and another is post-modifier. Under pre-modifier, there are 11 grammatical devices such as adjective, noun adjective, demonstrative, possessive, quantifier, determiner, compound, intensifier, adverb, participle, phrase. And under post-modifier, there are 5 items such as appositive, relative, clause, adverb, participle, phrase. I have completed 6 items. Today I will discuss about compound, intensifier, adverb. আজকে আমাদের আলোচনা হবে কি নিয়ে? কম্পাউন্ড, ইন্টেন্সিফায়ার, অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কি করব? মডিফায়ার পাঠতে গেলে আমরা জানি মডিফায়ার কয় প্রকার, দুই ভাগে ভাগ করা হয়, প্রি মডিফায়ার এবং কি পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারের ভিতরে আছে 11টা গ্রামাটিক্যাল আইটেম এবং পোস্ট মডিফায়ারের ভিতরে আছে 5টা। কিন্তু এই যে 11টা আছে, এই 11টার শেষে যে 3টা আছে, এই 3টা আবার পোস্ট মডিফায়ারের ভিতরেও আছে। তাহলে আমাদের কি হবে যে আমরা কি দেখতে পাই যে 9, 10, 11 এই 3টা আর হলো 3, 4, 5 both will be used as pre-modifier and post-modifier. তাহলে আমাদের আজকে আমরা শিখব কি? কম্পাউন্ড, ইন্টেন্সিফায়ার, অ্যাডভার্ব। কম্পাউন্ড, দেখো কম্পাউন্ড। আমি যদি এখানে লিখি ফাদার ইন ল, ফাদার ইন ল, আমরা জানি কি ফাদার ইন ল শ্বশুর, মাদার ইন ল শাশুড়ি, সিস্টার ইন ল ননদ। এখন এই যে ফাদার ইন ল, হোয়াট ইউ সি, এখানে আমরা কি দেখি? ফাদার হাইপেন ইন হাইপেন ল। দেখো মিডল ক্লাস। Compound refers to compound word. What is compound word? When two or more than two words are কি হয়? যখন মিলিত হয় আর combined কিসের সাথে? with the help of hyphen, যখন তারা মিলিত হয় কিসের সাথে? হাইপেন দ্বারা, তখন then it will be called, তখন এটাকে কি বলা হয়? কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে কম্পাউন্ড কি? when two words or more than two words are কি হয়? combined with the help of, তারা কি করে? একসাথে হয় with the help of hyphen and make a single word, তারা কি করে? একটা শব্দ তৈরি করে, একটা শব্দ তৈরি করে, তখন then we will call it কি? কম্পাউন্ড
ওয়ার্ড। হ্যাঁ দেখো তাহলে এরা কি হয় যে অন অর টু ওয়ার্ড অর মোর দ্যান টু ওয়ার্ডস আর কানেক্টেড উইথ দি কি হেল্প অফ হাইফেন and make a single word, then we will call it compound word. হ্যাঁ কম্পাউন্ড ওয়ার্ডটা হলো যে দুইটা শব্দ অথবা দুইয়ের অধিক শব্দ একত্রে যখন হাইপেন দ্বারা মিলিত হয় তখন আমরা তাকে কি বলি কম্পাউন্ড। হ্যাঁ এখন এই কম্পাউন্ড ওয়ার্কস লাইক অ্যান অ্যাডজেক্টিভ। কম্পাউন্ডটা কিসের মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো। কিভাবে দেখো, হি লিভস in a middle class family তাহলে আমি এখানে আমি যদি সি দেই, দেখো আমাদের কি ছিল, আমাদের মূল বিষয় ছিল কাকে নিয়ে, আমরা রিনাকে নিয়ে কথা বলছিলাম, রিনা। তাহলে আমি যদি দেই রিনা লিভস ইন আ মিডল ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস মধ্যবিত্ত পরিবার, রিনা লিভস ইন আ মিডল ক্লাস ফ্যামিলি। রিনা কি করে? একটা মধ্যবিত্ত পরিবারে বাস করে। হ্যাঁ রিনা তার বাবা মা ভাই বোনের সাথে একটা মধ্যবিত্ত পরিবারে বাস করে। তাহলে কম্পাউন্ড যখন বলবে হোয়েন ইউ উইল গেট দি কোশ্চেন মেনশনিং কি যে কি করো প্রিমডিফাই দি নাউন, কি করতে বলবে? ইউজিং কম্পাউন্ড, প্রিমডিফাই দি নাউন ইউজিং কম্পাউন্ড। তাহলে আমরা কি করব? কম্পাউন্ডটা কি করে? ওয়ার্ডস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড মডিফাইজ নাউন। উই নো দ্যাট যখন নাউনকে কোনো শব্দ মডিফাই করে তখন তার কাজ হয়ে যায় কীরকম? অ্যাডজেক্টিভের মতো। হোয়েন এনি ওয়ার্ড মডিফাইজ নাউন দেন উই উইল কল ইট কি অ্যাডজেক্টিভ। তাহলে যখন এই কম্পাউন্ড ওয়ার্ডটা কি করছে, দেখো এই যে ফ্যামিলি হলো কি নাউন, আর এই মিডল ক্লাস হলো কি যে এখানে কম্পাউন্ড ওয়ার্ড কাজ করছে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। তাহলে যখন আমাদের এরকম কম্পাউন্ড বলবে তখন আমাদের কি করতে হবে? অবশ্যই দুটো শব্দকে অথবা একাধিক শব্দকে হাইপেন দ্বারা যুক্ত করতে হবে। কম্পাউন্ড ওয়ার্ড কি করে? এই হোয়েন টু ওয়ার্ডস অর মোর দ্যান টু ওয়ার্ডস আর কানেক্টেড উইথ দি হেল্প অফ হাইপেন দেন উই উইল কল ইট কি কম্পাউন্ড। তারা কি করে? যখন একত্রিত হবে টু মেক এ সিঙ্গেল ওয়ার্ড, যখন তারা দুটো শব্দ অথবা একাধিক শব্দ একত্রে মিলিত হবে একটা শব্দ তৈরি করার জন্য, তখন আমরা তাকে কি বলবো? কম্পাউন্ড। হ্যাঁ এখন দেখো আমরা কম্পাউন্ড সম্পর্কে ধারণা পেলাম। এরপরে আছে যে আমরা হ্যাঁ ইন্টেন্সিফায়ার, intensifier. One thing is clear, you have to remember that. এখানে আমাদের একটু সহজ টেকনিক আছে। whenever you get the question use intensifier, যখনই বলবে ইন্টেন্সিফায়ার বসাও তখনই আমরা কি করব? সো অর ভেরি। বিশেষ করে আমরা যদি ভেরি কথাটা বসাই, ভেরি, তাহলে আমরা কি বলবো? ইন্টেন্সিফায়ার মানে যত পরীক্ষার প্রশ্ন আসছে তাতে দেখা গেছে যে আমরা যদি ভেরিটা বসাই তাহলে আর কোনো সমস্যা থাকে না। তাহলে ইন্টেন্সিফায়ার বললে আমরা তখন কি বসাবো? ভেরি। হ্যাঁ তাহলে এই ইন্টেন্সিফায়ার ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডভার্ব। ইন্টেন্সিফায়ার কিসের মতো কাজ করে? অ্যাডভার্বের মতো কাজ করে। ইন্টেন্সিফায়ার ইজ কি হয়? এটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। হ্যাঁ ইন্টেন্সিফায়ার। তাহলে আমরা সবসময় কি করব? ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে শর্টকাটে যদি আমরা বুঝি তাহলে কি বসাবো? ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে ভেরি, ভেরি। এখন বলছে কি ইন্টেন্সিফায়ারটা আসলে কি করে? ইন্টেন্সিফায়ার রেফার্স টু দোজ ওয়ার্ডস হুইচ, কিছু শব্দকে নির্দিষ্ট করে। ইন্টেন্সিফায়ার রেফার্স টু ওয়ার্ডস কি করে? হুইচ, এটা আবার কি করে? এক্সপ্রেসেস ডিগ্রি অর ফ্রিকোয়েন্সি অফ এনিথিং, মানে যা বলবো তার মাত্রাটাকে বোঝায়। যেমন দেখো রিনা ইজ এ ভেরি
বিউটিফুল গার্ল। রিনা কি হয়, অনেক সুন্দরী একটা মেয়ে, অনেক সুন্দরী। তাহলে কি করছে আমাদের, ইন্টেন্সিফায়ার ইজ এ ওয়ার্ড দ্যাট কি করে, ইন্টেন্সিফায়ার রেফার্স টু এ ওয়ার্ড দ্যাট, যা কি করে আমাদের, যা এক্সপ্রেসেস, যা তুলে ধরে কিসের, ডিগ্রি অর ফ্রিকোয়েন্সি অফ সামথিং, যে কোনো জিনিসের মাত্রাটা তুলে ধরে। ঠিক আছে, যে ওটা আসলে কীরকম সুন্দর, কীরকম সুন্দর, অনেক সুন্দর, ভেরি বিউটিফুল। রিনা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে এই ভেরিটা হলো কি, এখানে অ্যাডভার্ব আর এখানে হলো অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডভার্ব মডিফাইস কি হয়, যে ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, ভার্বকে মডিফাই করে। অ্যান্ড এবার বলছে যে অ্যাডভার্ব যখন, তাহলে আমাদের যখন অ্যাডভার্ব বলবে, অ্যাডভার্ব কি করবে না, ডাজ নট মডিফাই নাউন অর প্রোনাউন, এক্সেপ্ট নাউন অর প্রোনাউন, ইট মডিফাইজ অ্যানাদার পার্টস অফ স্পিচ। তাহলে এখানে কি আছে, রিনা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে এই বিউটিফুলকে মডিফাই করছে কে, ভেরি। কেমন মেয়ে, ইন্টেন্সিফায়ার, আরও ইন্টেন্সিফায়ার কি করবে, এক্সপ্রেসেস কি করবে, ডিগ্রি অর ফ্রিকোয়েন্সি অফ সামথিং, কোনো কিছুর মাত্রা। ঠিক আছে, ডিগ্রি। হ্যাঁ, যে সুন্দর, অনেক সুন্দর, অনেক খারাপ, এইভাবে করে তখন আমরা কি করব, ইন্টেন্সিফায়ার। সিম্পলি ইউ ক্যান ইউজ ভেরি। ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, দেখো ইন্টেন্সিফায়ার। দেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড। অ্যাডভার্ব একটা শব্দ দ্যাট অ্যাডস সামথিং মোর, আরও কিছু বেশি যুক্ত করে, কার সাথে, সামথিং মোর, কার সাথে, মোর অ্যাবাউট কি, এনি টাইম, প্লেস, হ্যাঁ, ম্যানার, ডিগ্রি, কজ, টু এনি, কার সাথে, কিসের সম্পর্কে, টু অ্যাডজেক্টিভ, তারপরে অফ ভার্ব, অফ ফ্রেজ অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কি করে, যে অ্যাডভার্ব কি করে, অ্যান অ্যাডভার্ব অ্যাডস মোর ইনফরমেশন অথবা সাম ইনফরমেশন অ্যাবাউট, কিসের সাথে, কি সম্পর্কে, অ্যাবাউট টাইম, প্লেস, ম্যানার, তারপরে কি আছে, যে আমাদের এখানে আরও টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, হ্যাঁ, এগুলো কি করে, কাশের সাথে যুক্ত করে দেয়, টু এনি অ্যাডজেক্টিভ অফ ভার্ব অফ ফ্রেজ অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব। এ সম্পর্কে কি করে, আরও বেশি তথ্য দিয়ে দেয়। আসলে অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব মডিফাইস অ্যাডজেক্টিভ, ভার্ব, ফ্রেজ, অলসো অ্যাডভার্ব। অ্যাডভার্বকেও কি করে, মডিফাই করে। তাহলে দেখো, আমি যদি উদাহরণ দেখি, তাহলে কি আছে, রিনা স্পিক্স স্লোলি। রিনা কি করে, হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে একটা জিনিস। দেখো এখানে আমাদের কি ছিল, অ্যাডভার্ব। দেখো এই অ্যাডভার্ব এখানেও আছে কি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্যান বি ইউজড অ্যাজ প্রি মডিফায়ার অ্যান্ড অলসো পোস্ট মডিফায়ার। রিনা স্পিক্স কি, স্লোলি, এখানে ভার্ব, এখানে কি আছে, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কোথায় বসছে, ভার্বের পরে। তাহলে এটা কি আছে, প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তাহলে আবার যদি আমরা দেখি, রিনা ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে কি আছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভেরি। এখন এই অ্যাডভার্ব কি করে, নাউনকে মডিফাই করে না, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে এটা কি আছে, অ্যাডজেক্টিভ, আর এটা হলো কি, অ্যাডভার্ব। তাহলে এখানে কি আছে, এই জায়গাটায় যখন অ্যাডজেক্টিভের আগে বসছে তখন আমরা কি বলবো, এটাকে প্রি মডিফায়ার, যখন পরে বসছে তখন কি হবে, পোস্ট মডিফায়ার। এই অ্যাডভার্ব আবার কি করে, সম্পূর্ণ একটা সেন্টেন্সকে কি করতে পারে, মডিফাই করতে পারে। অ্যাডভার্ব ক্যান মডিফাই এ হোল সেন্টেন্স। হ্যাঁ, তাহলে কি আছে, ধরো রিনা কি করেছিল, রিনা
পার্টিসিপেটেড ইন আ কম্পিটিশন, রিনা একটা কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আনফরচুনেটলি she did not win the competition. তাহলে আনফরচুনেটলি she did not win the competition। এখন দেখো তাহলে আমাদের এখানে আমরা কি দেখতে পেলাম যে অ্যাডভার্ব রেফার্স টু কিসের, এখানে অ্যাডভার্ব মডিফাইস কাকে, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব অলসো। দেন অ্যাডজেক্টিভ ক্যান মডিফাই এ হোল ওয়ার্ড। হ্যাঁ, রিনা adjective can be used as pre-modifier and post-modifier. Rina speaks slowly. Rina is a very brilliant student. Unfortunately, she did not win the competition. Rina participated in a competition. Unfortunately, she did not win the competition. হ্যাঁ, তাহলে আমাদের আজকে ছিল কি যে আমরা শিখলাম কম্পাউন্ড সম্পর্কে, যে একাধিক শব্দ হাইপেন দ্বারা যুক্ত হবে এবং নাউনকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। এরপরে ইন্টেন্সিফায়ার কি, যে আরও বেশি তীব্রতা বাড়িয়ে দেবে কারো সম্পর্কে, তখন ইন্টেন্সিফায়ার সাধারণত কি অ্যাডভার্ব হিসেবে বসে। তাহলে অ্যাডভার্ব কি আছে, এটা অ্যাডজেক্টিভ সম্পর্কে, ভার্ব সম্পর্কে এবং নাউন সম্পর্কে কি করে, এখানে অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং ফ্রেজকে মডিফাই, পুরো একটা সেন্টেন্সকে কি করতে পারে, মডিফাই করতে পারে। দেখো তাহলে আমাদের কি ছিল, আমরা মডিফায়ার পড়ছি, মডিফায়ার, প্রিমডিফায়ার, পোস্ট মডিফায়ার। আজকে আমরা তিনটা বিষয় শিখছি, যে কম্পাউন্ড, ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে শর্ট একটা রুল, যেটা তোমরা ইউ উইল রিমেম্বার দ্যাট ইউ ক্যান ইউজ ভেরি। হ্যাঁ, যখন আসবে ইন্টেন্সিফায়ার তখন তোমরা ভেরি কথাটা বেশিরভাগ জায়গায় তোমরা ভেরিটা লিখলেই কি হয়ে যাবে, আমাদের উত্তর আনসার কারেক্ট হয়ে যাবে। তাহলে অ্যাডভার্ব। হ্যাঁ, দেখো যে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস টপিক অর টুডেস লেকচার ইউ উইল রাইট মি ইন দ্য কমেন্ট বক্স। This is all for today. Thank you for being with me. Thank you.